বছরের বেশি কাটতেই হবে তাহলে। তুই তো এখন 6 ইয়ার্স। 6 ইয়ার্স বলে তো আমি সবার চেয়ে ছোট। আমি দাদু থেকে ছোট, মার থেকে ছোট। এটা ঠিক বলেছিস তুই। দাদু রাস্তার দুধারে দেখছেন কত পলাশ ফুল ফুটেছিল। বসন্তকালে বাঁকুড়ায় আসার মজাটাই এইটা। আসার পথে রাস্তার দুধারে প্রচুর শাল গাছ দেখতে পেলাম। হয়তো এত শালের বন, তাই জন্যই হয়তো এই স্টেশনের নাম হয়েছে বা এই জায়গার নাম হয়েছে শালবনী। 2885 শালিমার ভোজুদি আরণ্যক এক্সপ্রেসে করে আজ আমরা রওনা দিয়ে চলেছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। চা খাওয়া শেষ, এবার চলুন ট্রেনের ভেতরে যাওয়া যাক। আমাদের কোচ নাম্বার হলো D4। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3টে সিট, এইদিকে 3টে সিট। ডান দিকে রয়েছে বাঙ্কা, মধ্যিখানের রাস্তাটা একটু ন্যারো, তবুও কাজ চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট। এই হচ্ছে টয়লেট, আপাতত পরিষ্কার, কিন্তু কতক্ষণ থাকবে জানি না। এখানে একটা আয়না রয়েছে এবং ঠিক তার তলায় রয়েছে একটা বেসিন হাত মুখ ধোয়ার জন্য। নির্ধারিত সময় 7:45। আমাদের ট্রেন ছেড়ে দিল শালিমার স্টেশন থেকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমাদের এবারের জার্নিতে আমার সাথে আছে আরও 3 জন, আমার দিদি এবং আমার ভাগনা এবং আমার জামাইবাবু। এর পরবর্তী স্টেশন সাঁতরাগাছি থেকে উঠবে আমার মামা। স্বাগত সবাইকে পাহাড়ি প্রতীকের আরও একটা বিষ্ণুপুর জার্নির নতুন একটা ভিডিওতে। এই মুহূর্তে আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে পাঁশকুড়া। ওয়েলকাম ব্যাক, অনেক দিন পর। আমাদের ট্রেন এখন মৌরিগ্রাম ক্রস করছে। শালিমার থেকে বিষ্ণুপুর আমাদের এই টোটাল জার্নিতে আমরা কভার করছি 197 কিলোমিটার। এই রুটে থাকছে আমাদের 7টা হল্ট। আমরা বিষ্ণুপুর যাওয়ার জন্য শালিমার স্টেশন থেকে ট্রেনে উঠেছি আরণ্যক এক্সপ্রেসে। আপনারা যদি সাঁতরাগাছি থেকে যেতে চান, রূপসী বাংলা ট্রেন আছে, সেই ট্রেনেও আপনারা বিষ্ণুপুর যেতে পারেন এবং সেই ট্রেনের ভাড়াও অলমোস্ট সেম। ক্রস করছে সাঁতরাগাছি জব্বলপুর হামসফর এক্সপ্রেস। আন্দুল স্টেশন আসছে। আমাদের এই ট্রেনে টোটাল 2টো ক্লাস রয়েছে, একটা হচ্ছে 2S আর একটা হচ্ছে সিসি মানে চেয়ার কার। 2S-এর ভাড়া নিয়েছে 110 টাকা এবং যারা সিসিতে জার্নি করছে তাদের জন্য 390 টাকা করে। আমাদের সিট নাম্বার হলো 53, 54, 55, 56 এবং 57। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। খাবার খেতে হলে হকার ভরসা, আর ট্রেন থামলে স্টেশনের যে দোকানগুলো আছে সেখান থেকে কিন্তু খাবার কিনে খেতে হবে। এ হচ্ছে আমার ভাগনা। এই যে আচ্ছা, তুই কী করে আসলি? তোর তো ট্রেনের টিকিট কাটা ছিল না?
দেখেছো বাচ্চাদের টিকিট কাটা ছিল না, তুই কি করে আসলি? বাচ্চাদের টিকিট কাটা হয় না। তুই জানিস এটা বাচ্চাদের টিকিট লাগে না? হ্যাঁ তোর তো 3 বছরের বেশি, টিকিট কাটতেই হবে তাহলে। তুই তো এখন 6 ইয়ার্স। 6 ইয়ার্স বলে তো আমি সবার চেয়ে ছোট। আমি দাদুর থেকে ছোট, মার থেকে ছোট, এটা তোর থেকে ঠিক বলেছিস, তুই দাদুর থেকে, আমি তোর থেকে ছোট। না। হ্যাঁ একদম, আমি তোর থেকে ছোট। এখানে বল। এখানে বলো। হ্যালো আমি তো সবার হ্যালো, আমি সবার থেকে ছোট। বলছি ট্রেন, তোর হ্যাঁ, তোর ছেড়ে থেকে ছোট, দিয়েছে। তোর থেকে ছোট, আমার দাদুর থেকে ছোট। টিটিএসে তোকে যদি জিজ্ঞাসা করে ট্রেনের টিকিট করে, তাহলে তুই কি বলবি? যে যে আমি বাচ্চা, সব বাচ্চাদের টিকিট লাগে না, এটাই বলবি? হ্যাঁ বাহ, ভালো। নলপো স্টেশন ক্রস করলাম। এই রুটে ট্রেন জার্নি করার সময় এই নলপো স্টেশনটাকে আমাকে দেখাতেই হয়। তার একটা বিশেষ কারণ আছে। এই কারণটা, এই রুটে জার্নি করার সময় কিছু হোক আর না হোক, আমাকে নলপো স্টেশনটাকে দেখাতেই হবে। ও অলরেডি পেরিয়ে যাচ্ছে ওরা, আগে আলাদা পেরোচ্ছে, তোরা দেখে নিচ্ছি। না, এই মাত্র নলপুর বেরোলো। হ্যাঁ, এটা একটা প্রত্যেকবারে ভিডিওতে আবদার থাকে যে না, যে কোনো স্টেশন দেখাও না দেখাও, নলপুর স্টেশন তোমাকে দেখাতে হবে। ললপুর, ললপুর। যাই হোক, তুমি যা বলবে তাই। আমাদের ট্রেন এখন দেউলটি ক্রস করছে, এরপরে আসছে কোলাঘাট। এই মুহূর্তে শালিমার থেকে 67 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম পাঁশকুড়া জংশনে। এখানে কয়েক সেকেন্ডের হল্ট আছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর। আসলে পাঁশকুড়া থেকে দুটো লাইন ডিভাইড হয়ে যায়, একটা চলে যায় দীঘার দিকে আর আমাদের ট্রেনটা যাচ্ছে বিষ্ণুপুরের দিকে। আমরা এখন ক্রস করছিলাম খিরাই, এখানকার ফুলের ভ্যালি। সিজন চলে গেছে, ফুলও এখন শুকিয়ে গেছে, সেই অর্থে এখন আর ফুল নেই, তবুও কিছু ফুল মাঠের মধ্যে এখনও দেখছি ফুটে আছে। ঘড়িতে এখন বাজে সকাল 9:32। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো খড়গপুর স্টেশনে। শালিমার থেকে খড়গপুর স্টেশনের দূরত্ব 112 কিলোমিটার। অলরেডি আমরা এখন 112 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছি।
আমাদের এই ট্রেনটা খড়গপুর এসে ঢোকার কথা ছিল 9:25-এ, এখন বাজে 9:35। বেশ কিছুক্ষণ লেট হলেও ট্রেনটা কিন্তু ভালো চলছে। ঘড়িতে এখন 9:45। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে খড়গপুর স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন মেদিনীপুর। আমাদের পাশের লাইন দিয়ে ক্রস করছে আসানসোল দীঘা এক্সপ্রেস। গাড়ি থেকে ডিম এনেছে, পাউরুটি এনেছে, কলা এনেছে। এই তুই কলাটা আগে খা। কটা ডিম এনেছে? 9টা। ট্রেনে প্যান্টি কার্ড নেই, আগে থেকে জানতো না, বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে খাওয়া দাওয়া নিয়ে বেরোবে। বিস্কিট টিস্কিটও আছে ওপরে আছে। সাঁতরাগাছির পর আবার গিয়ে দাঁড়াবে পাঁশকুড়াতে, মধ্যিখানে দাঁড়াবে না, ফাঁকা ওঠার কোনো ব্যাপার নেই। এই কারণের জন্য ট্রেনে বুঝে না, অত জানি না ট্রেনে কি ফেসিলিটি আছে। মনে হচ্ছে সকালবেলা বেরোচ্ছে, কিছু খেয়ে বেরোবো না, 4 ঘন্টা রাস্তা যদি হয়, লেট ফেট হয়ে 4 ঘন্টা হলে তখন বাচ্চাটা খিদে পেয়ে সেই ভেবে নেওয়া। আর এই আধা বয়স্ক সব লোকেদের নিয়ে বেরোলে তো একটু এইসব খাওয়ারই চলে। পরিকল্পনাটা আগে না। দশটা বেজে 8 মিনিট এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো মেদিনীপুর স্টেশনে। আমাদের পরবর্তী স্টেশন শালবনী। হাই বুড়ি 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 কটা দুটো কুচো 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 না নারকেল আছে। হাই বুড়ি বেজে 35 মিনিট এই মুহূর্তে আমরা এসে দাঁড়ালাম শালবনী স্টেশনে। আসার পথে রাস্তার দুধারে প্রচুর শাল গাছ দেখতে পেলাম। হয়তো এত শালের বন, তাই জন্যই হয়তো এই স্টেশনের নাম হয়েছে বা এই জায়গার নাম হয়েছে শালবনী। আমাদের পরের স্টেশন চন্দ্রকোনা রোড। আমরাও পড়িছে
রাস্তার দুধারে দেখছেন কত পলাশ ফুল ফুটেছিল। বসন্তকালে বাঁকুড়ায় আসার মজাটাই এইটা, অসাধারণ সৌন্দর্য। সবে তো শুরু, আগে আগে দেখো কোথায় क्या। আমরা এখন ক্রস করছি চন্দ্রকোনা রোড। একদিকে লাল মাটি আর একদিকে দুদিকে সবুজে মোড়া শালবন। বাঁকুড়া আসলে এটাই এর সৌন্দর্য, যা কথায় বোঝানো যায় না, অসাধারণ লাগে। যদিও আমি বাঁকুড়ায় এই প্রথমবার আসছি, তাও এর আগে তো ভিডিও দেখেছি অনেকেরই, কিন্তু এইবারে নিজের সচক্ষে দেখার সুযোগ পাচ্ছি, অসাধারণ লাগছে। যাই হোক, আমরা এখন এসে পৌঁছেছি বিষ্ণুপুর স্টেশনে। আমরা এখন ওভারব্রিজ টপকে রাস্তার দিকে যাব, সেখানে আমাদের হোমস্টের গাড়ি অপেক্ষা করছে, আমাদেরকে সেখানে নিয়ে যাবে। সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। ঘড়িতে এখন 11টা বেজে 25 মিনিট। এইমাত্র আমাদের ট্রেন এসে দাঁড়ালো বিষ্ণুপুর স্টেশনে। অ্যাকচুয়ালি 11টার সময় আসার কথা ছিল, 25 মিনিট লেট করলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আমি মনোজিৎ, আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল পাহাড়ি প্রতীক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে আপনার মোবাইলে।